কলোনি বয়েজ হাই স্কুলের ৭৮ থেকে ৮০ সালের প্রাক্তনীদের সংবর্ধনা এবং জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষকরা জাতির মেরুদণ্ড, মানুষ তৈরির কারিগর। শিক্ষকরা কখনো প্রাক্তন হন না, তারা সবসময় বর্তমান। প্রাক্তনীরা স্বমহিমায় প্রতিষ্ঠিত হয়ে ছাত্র, শিক্ষক, গুরু, শিষ্য পরম্পরা এক অনাড়ম্বর পরিবেশে আনন্দ উল্লাস অনুষ্ঠান নজির স্থাপন করল বয়েজ হাই স্কুলের ৭৮ থেকে ৮০ ব্যাচের প্রাক্তনীরা। রবিবার সন্ধ্যায় নবব্যারাকপুর কলোনি উচ্চ বালক বিদ্যালয়ে ১৯৭৮ থেকে ৮০ ব্যাচের প্রাক্তনীদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তৎকালীন সময়ে উপস্থিত ৬ জন শিক্ষকদের রাজকীয় সংবর্ধনা অনুষ্ঠান হলো স্থানীয় রামকৃষ্ণ পাঠাগার বিবেকানন্দ মঞ্চে। ৭৮ সালে মাধ্যমিক এবং ৮০ সালে উচ্চ মাধ্যমিকে কৃতী প্রাক্তনীদের সহধর্মিণী ছেলে মেয়েদের অনুষ্ঠানকে ঘিরে বিভিন্ন রকমের ছাত্র শিক্ষক পরম্পরা অনুষ্ঠানে ব্যাপক আলোড়ন ফেলে দেয়। এদিন শিক্ষকরা সংবর্ধনায় আপ্লুত এবং আনন্দিত হন। প্রাক্তনীদের সহধর্মিণী সহ পরিবারের ছেলে মেয়েদের শিল্পী কলাকুশলদের নাচ, গান, কবিতা, গীতি আলেখ্য এবং শ্রুতি নাটকের জমজমাট অনুষ্ঠান ভালো সাড়া ফেলে দেয়। এদিন চলে রাত পর্যন্ত অনুষ্ঠান। সংস্থার সভাপতি শ্যামা প্রসাদ মৈত্র জানান, কলোনি উচ্চ বালক বিদ্যালয়ের ৭৮ সালে মাধ্যমিক এবং ৮০ সালের উচ্চ মাধ্যমিক ব্যাচে প্রাক্তনীরা ঐক্যবদ্ধভাবে তৎকালীন সময়ে ৯ জন শিক্ষকদের মধ্যে ৬ জনকে সংবর্ধনা দেওয়া হয় এবং কৃতী প্রাক্তনীদের পরিবারের স্ত্রী, ছেলেমেয়েরা, শিল্পী, কলাকুশলীরা সঙ্গীত, নৃত্য, আবৃত্তি পরিবেশন করে সাংস্কৃতিক পরিমণ্ডলে আনন্দ উপভোগ করেন। এদিন উপস্থিত ৬ জন শিক্ষকরা হলেন পূর্ণেন্দু বসু, নিমাই চন্দ্র কর্মকার, শঙ্কর বসু, অরূপ লাহিড়ী, সুভাষ বসু, সরজিৎ কুণ্ডু প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাচিক শিল্পী বনানী বসু। পাখির গান না জানি কেমন এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। একটা ছবি রয়েছে আমাদের স্কুলের, সেই স্কুলে ছোট ছোট টবে অনেকগুলো ফুলের গাছ আমরা দেখতে পাচ্ছি। আমরা যখন ক্লাস 5-এর ছাত্র হয়ে ঢুকেছিলাম তখন যেন একটা চারার মতো আছে। প্রিয় ছাত্রদের সকলেই এখানে প্রিয় শ্রী শ্যামা প্রসাদ মৈত্র সকলের হাততালি চাই, জোরে জোরে। ধন্যবাদ। শিক্ষক শ্রী পূর্ণেন্দু বসু মহাশয় আমরা তাকে একই সঙ্গে বরণ করে এখন চলছে শ্রদ্ধেয় শিক্ষকের বরণ, তারা সঙ্গে সহযোগিতা করছে। সফলতা
কিছু আবেগ, এমন কিছু অভিব্যক্তি রয়েছে যেগুলো ঠিক প্রকাশ করা যায় না। এই মুহূর্তের অনুষ্ঠান যাদের কাছে শিক্ষায় শিক্ষিত হয়ে একদিন যারা বড় হয়ে উঠেছিলেন, আজকে তারাও বয়স একটা জায়গায় এসে তাদের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাদেরকে সম্মান করতে পারে। তারাই কিন্তু পারেন এই ধরনের অনুষ্ঠানকে গর্বের সাথে বলতে হয়। আমাদের অসাধারণ ব্যাপার, এরকমভাবে মনে রাখার চেষ্টা এই যে হচ্ছে, এদের মধ্যে এই বোধ আছে, এটা দেখে খুশি আমরা। আর এরা শুধু তাই নয়, আমি শুনেছি যে এরা কিছু সাংগঠনিক কাজ, যারা পড়াশুনো করছে তারা বা দুস্থ, তাদেরও মধ্যে সেবার হাত বাড়িয়ে দেওয়ার একটা পরিকল্পনা করেছে। এটা শুনে ভালো লাগলো। এবং এরা ভবিষ্যতে ওই যে বলল আমাদের প্রভাকর, যে প্রত্যেক বছর না হোক 2-1 বছর অন্তরে যদি এরা মিলিত হয়, এই সংগঠন গড়ে, এই যে এদের ছেলে মেয়েদের নিয়ে, এদের স্ত্রী, এদের নিয়ে যে অনুষ্ঠান, তাদের সাংস্কৃতিক দিকটা আরও বজায় থাকবে। এটা আমার কাছে খুব ভালো লাগে। তোদের মাধ্যমিক, 80 উচ্চ মাধ্যমিক, এই ব্যাচটা আমরা আজকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অনুষ্ঠানটা হচ্ছে যে আমাদের সময়কার যে সমস্ত শিক্ষকেরা এখনও জীবিত আছেন আর কি, তাদেরকে আমরা একটা সম্বর্ধনা দিতে চাইছি। সম্বর্ধনা দেবো 9 জন শিক্ষককে আমরা পেয়েছি, আমাদের সময়কার 10 জনকে পেয়েছি, 9 জন সম্বর্ধনা নেবেন, আর একজন তো উনি তো বেরোন না কোনো জায়গাতে। তাহলে সম্বর্ধনা দেওয়াটাই আমাদের হলো প্রধান উদ্দেশ্য, প্রধান হচ্ছে এইটা। তার সঙ্গে একটা ছোটো সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা রেখেছি। আমাদের যারা আমাদের সহধর্মিনী যারা আছে তারা সমস্ত প্রোগ্রাম করবে, আমরা নিজেরাও প্রোগ্রাম করব। এটি আমাদের আজকে অনুষ্ঠান। তাদের উদ্দেশ্যে বলবো, তাদের এই মহান প্রচেষ্টা আমাদের শুধু আনন্দ দেয়নি, আমাদের শুধু গর্বিত করেনি, আগামী প্রজন্মকেও একটা নতুন শিক্ষা দিয়ে গেল। প্রার্থনা করব তারা সুখী হোক, ভালো থাকুক। আমার তো খুবই ভালো লেগেছে। এতদিন পরে আমার পুরনো দিনের ছেলেরা যে আমার কথা মনে রেখেছে, এই কথা ভেবেই আমি বড় গর্ববোধ করছি। আমার খুব সুন্দর লেগেছে। আর এই অনুষ্ঠানটা সকলকে শ্রদ্ধা জানানোর জন্য যে করা হয়েছে, তাতে আমার খুব ভালো লেগেছে। সবাইকে আমি ধন্যবাদ জানাই। নব ব্যারাকপুর থেকে নিউজ বঙ্গ টাইমের বিশেষ প্রতিবেদন। फास्ट मूविंग वर्ल्ड में वही आ गया जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड, सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। এখানে সব রকম রক্ত, মল, মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি, ইজি, ইএনজি, এনসিডি, পিএফটি 24 ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয়। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330।
নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রলোক সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপিতে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।